আসসালামু আলাইকুম। আমার প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। এই যে বৈষম্য আন্দোলন করতে গিয়ে আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের শহীদের মর্যাদা দান করে। আর যে সকল ভাইয়েরা অসুস্থ আছে, আল্লাহ পাক তাদের যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর আমার ছাত্র ভাইয়েরা যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই, শ্রমিক, দিন মজুর সবাই আন্দোলনে গিয়েছিল। দেখেছি, আমি নিজে দেখেছি, আমিও নিজে গিয়েছিলাম। আসলে লাভটা কী হলো? আমরা কি করলাম? কিছু করতে পারিনি। সব ফালতু ফালতু, কিচ্ছু না। এত কষ্ট করে আমরা এত কিছু করলাম, এত মাইর খালাম, সব বৃথা। কিছুই হয়নি এখনো। এরা কারা? এরা কারা আমাকে একটু বলেন। এই যে ভাঙচুর, লুটপাট, দখলদারি, এই কাজগুলো যারা করতেছে, এরা কারা? এদের তো চিনলাম না আমি। গতকালকে আমাদের এলাকায় এক জায়গায়, আমাদের ফুলবাড়ি ঘাট, খেয়াঘাট, ওইখানে জোর করে ঘাট দখল করে টাকা আদায় করতেছে। আমার এক ভাইপো খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে, অসুস্থ, তারে দেখতে যাচ্ছিলাম। ওপার টাকা নিচ্ছে, আমি মানা করেছি। এই জন্য আমাকে হুমকি দিল। কি করলাম আপনাদের কাছে আমি জানতেছি, আমার দোষটা কি? আমাদের স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন। এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, চায়ের দোকানে কথা বলতেছি, কোনো সমস্যা নেই, আর কোনো জম্পা নাই। আপনারা এগুলো বন্ধ করুন। স্বাধীন মুক্ত বাতাসে ঘুরে বেড়ান, দেশটাকে বাঁচান। আমাদের দেশটা অবস্থা ভালো না। আর আমার ছাত্র ভাইয়েরা, আমরা যারা দিন মজুর, আমাদের ডেলি ডেলি এগুলো করার তো সময় নেই। আমার ছাত্র ভাইয়েরা লেখাপড়া আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমার দুটো সন্তান আছে, আমারও কাজ করে খাতে হয়। কাজে না গেলে ভাত জোটে না কপালে। এই জন্যই আপনাদের বলতেছি, আপনারা এগুলো একটু দেখেন। আমাদের এই সাধারণ মানুষদের হয়রানি করতেছে, জোর দখল করে, ঘাট দখল করে টাকা নিচ্ছে। আমি মানা করেছি, আমার মারতে আসে। মাইর তো খালাম, আবার ইরা কারা মারতে আসে? আপনারা একটু বলেন আমাকে। যারা এইগুলো করলো, আমরা করলাম, এই দেশ স্বাধীন, আবার নতুন করে দেশটাকে স্বাধীন করলাম। আমরা তো কোথাও যাই, কোথাও দখল দিচ্ছি না, কাউকে মারতেছি না, কাউকে ধরতেছি না। এগুলো তো করবো আমরা। আমরা স্বাধীন করেছি, কেউ পারেননি। স্বাধীন হয়েছিল আরও অনেক আগে, আমরা দেখি নাই। 1971 সাল আমরা দেখি নাই, শুনেছি। আর তাদেরও ভুলে যায়েন না, যারা এই দেশটাকে স্বাধীন করছিল, তাদেরও ভুলে যায়েন না আপনারা। সবাইকে আমার সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ও আরেকটা কথা, আমাদের জাতীয় সঙ্গীত প্রথম লাইন যদি আমরা ডেলি একবার স্মরণ করি, তাহলে আমাদের দেশটা এরকম আর থাকবে না। প্রথম লাইন কি আপনাদের মনে আছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রথম লাইনটা আমরা প্রত্যেক দিন যদি একবার স্মরণে রাখি না, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হবে, সোনার বাংলা। দেখেন চেষ্টা করে সবাই পারেন কিনা। আসসালামু আলাইকুম।